যে ঘোষণা হয়েছে বিকেলে, সেটা চূড়ান্ত ঘোষণা, এর আগেও যদিও আমরা শুনেছি। তো এই মুহূর্তে আসলে আপনার মেসেজটা কি? প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমার দল অবশেষে আমাকেই সিলেট 4 আসনে দানের শীষের মনোনয়ন দিয়েছেন। তার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং পার্টির মহাসচিব বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বস্তরের নেতাকর্মী এবং বিশেষ করে জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের সম্মানিত ভোটার আমার নাগরিকবৃন্দ দেশে এবং বিদেশে সবাইকে শ্রেণীমত সালাম ও আদাব। আমি আজকের এই মুহূর্তে একটু আনন্দের মধ্যেও মানসিক দিক থেকে গোটা জাতি আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য সারা দেশ এবং বিশ্বের সকল কর্নারে যে যেখানে আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহান রাব্বুল আলামিনের কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসে। আমি আজকের এই দিনে আমি আগামীকাল আমাদের মুসলিম ধর্মের সাপ্তাহিক ঈদ জুম্মা মোবারক, আমি সিলেট সহ আমাদের সিলেট জেলা এবং সিলেট বিভাগ তথা বাংলাদেশের দেশে বিদেশে প্রবাসী সকলের প্রতি আমি আহ্বান করব, আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়ার দরখাস্ত করছি। আপনারা জুম্মার দিনে সকল মসজিদে এবং সনাতন ধর্মের সকল মন্দিরে, খ্রিস্টানদের চার্চে এবং বৌদ্ধদের তাদের টেম্পলে, আমাদের সর্বস্তরের ধর্ম বর্ণের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দেশবাসী দেশে বিদেশে সবাই সারা বিশ্বের সব জায়গায় মানুষ দোয়া করতেছে। হয়তো আগামীকালকে আপনারা যদি এই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তিনিই পারেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসতে, এবং আগামীকাল উনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সংবাদ মাধ্যমে আমরা যেটা জেনেছি চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আমাদের নেত্রীকে যেভাবে আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চিকিৎসকদের পরামর্শ, সেজন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটি নেতা কর্মী সহ দেশবাসী আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই নেত্রী এই সময়ের জন্য, এই দেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এদেশের ঐক্যের জন্য আমাদের এই নেত্রীর এই মুহূর্তে অনেক প্রয়োজন। আল্লাহ যেন জিয়া পরিবারের সকলের প্রতি আল্লাহ তাআলার খাস মেহেরবানি থাকে। আমরা সকল দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেন আমাদের এই পরিবারের সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থ এবং সকল ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন রক্ষে, এটাও আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমি জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জবাসী তাদের সন্তান হিসাবে, তাদের সেবক হিসাবে আমার দল বাংলাদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এটা আমার না, আমি মাত্র প্রতীকী। আজকে আমার সঙ্গে যারা এই প্রতিযোগিতায়
যারা ধরেন প্রার্থী হয়েছেন, এরাও আমার দলের যোগ্য নেতা এবং আমি মনে করি আমাদের একটা সময় পর্যন্ত আমরা সবাই প্রতিযোগিতা করেছি। এটা বড় দলের এটা এক্সারসাইজ, আর আমাদের মধ্যে সেই সহনশীল মনোভাব রয়েছে। এই মুহূর্তে আমরা বিগত 17-18 বছর আওয়ামী ফ্যাসিজমের সকল জেল জুলুম গুম হত্যা সব কিছু মাথায় নিয়ে এই শুধু যে সিলেট জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ তা না, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন হয়েছে তা সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মা এবং তার এই বর্তমান অবস্থাকে সামনে রেখে বিএনপি আরও ঐক্যবদ্ধ, আরও বেশি শক্তিশালী সারা দেশে হবে। আমার বিশ্বাস দেশপ্রেমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেখানে যে পর্যায়ে আছেন সবাই, এটা শুধু সিলেট 4 না, এই পূর্ণভূমি সিলেটের 6টি আসনেই তথা সিলেট বিভাগে আমরা যদি আমাদের নেত্রীর প্রতি ভালোবাসার প্রতীক দিই, তাহলে আমরা সবাই জনগণের কাছে আমরা যেতে হবে এবং আমরা জনগণের আস্থা থাকে এমন কাজ আমরা মানুষের কাছে সেই অর্জন করব। জনগণ যেটা পছন্দ করে না আমরা সেটা থেকে বিরত থাকব। আমরা সকল ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে, এটা আমি মাত্র প্রতীকী, আমার সঙ্গে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা সহ আমরা সবাই একযোগে আমরা সিলেটের উন্নয়নে আমাদের দেশমাতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করব। এই প্রত্যাশা রেখেই আমি আবারও আগামী কাল যার যার ধর্মমতে আপনারা আবারও মহান রাব্বুল আলামিনের কাছে খালি শুধু জুমার নামাজে বা মন্দিরে গিয়ে প্রার্থনা করলে হবে না, প্রত্যেকে বাড়িয়ে ঘরে অন্তরে অন্তঃস্থল থেকে প্রত্যেকে যখনই হয়তো আল্লাহ তাআলা আমাদের এই সকলের আকুতি মিনতি তার কাছে প্রার্থনা হয়তো দোয়া কবুল হয়ে যেতে পারে, মানুষের আশা পূরণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যখন সারা বিশ্বের সারা দেশের মানুষ একযোগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তো অনেক গুনাহ মাফ করে দিয়েও মানুষের আশা পূরণ করেন। আমার বিশ্বাস তিনি এই পর্যন্ত চিকিৎসকদের মাধ্যমে তাকে এই পর্যন্ত স্টেবল করেছেন। আজকে তাকে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার ট্রাভেলিংয়ের যে অবস্থা নয়, এটাও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা এই বলে আমি আজকে সবাইকে সালাম জানিয়ে আমাদের পিছনের সমস্ত ভুল ত্রুটিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসুন এই সিলেট আমরা রাজনৈতিক সম্প্রীতির এই সিলেট, ধর্মীয় সম্প্রীতির এই সিলেট আমরা যেন যার যার দল হোক যে কোনো আমরা আমাদের সেই ঐক্য আমাদের সেই আমাদের মধ্যে যে হারমোনি
এটা বাংলাদেশের মানুষের কাছে আমরা আবারও প্রমাণ করব। এবং জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে আরেকটা বৈশিষ্ট্য, তারা মুরব্বীদের শাসন এখনও মেনে চলেন। তাদের সেই পরগনা সত্র পরগনা বলে তাদের একটা ঐতিহ্য, যার জন্য সেখানে অনেক অন্যায় কাজ করতে মানুষের বিবেকে বাধা দেয়, মানে সামাজিকবাদে তারা কিন্তু সেটাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমিও সেটার প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান রেখেই আমি বলবো, আসুন আমাদের মুরব্বীদের, আমাদের সেই এলাকার মানুষের যে ঐতিহ্যকে আরও সমন্বিত করে আমরা একসঙ্গে কাজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটি কথা রয়েছে খায়রুল্লাহ ভাই, যে বিষয়টি হচ্ছে যারা দীর্ঘদিন কিন্তু সিলেট 4 আসনে কাজ করেছেন, এবং যদিও দল আপনাকে মনোনয়ন দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? আমি তো একটু আগেই বলছি সবাই দানের ছড়া, সবাই বিএনপি করি, সবাই খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা করি। তো কাজেই তারা অতীতে তারা সবাই মিলে যেটা করেছি, আজকেও এটা চলছে, ভবিষ্যতেও এটা চলবে। আমরা সবাই সংগঠনের কাজ করছি। ধন্যবাদ। ঠিক আছে।